ভাবুন তো, প্রতিদিন মাত্র একটা চায়ের দাম বা একটা সিগারেটের খরচ বাঁচিয়ে আপনি কি কয়েক লক্ষ টাকার মালিক হতে পারেন? কথাটা শুনতে রূপকথার মতো লাগলেও অঙ্কের হিসেবে এটা একদম সত্যি। আমরা অনেকেই ভাবি জীবনে বড় ফান্ড বা প্রচুর সম্পত্তি তৈরি করতে গেলে হয়তো এক লপ্তে অনেক টাকার দরকার। আমাদের ধারণা থাকে যাদের প্রচুর বেতন বা যারা বড় ব্যবসায়ী শুধু তারাই জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। কিন্তু বাস্তবের চিত্রটা একটু অন্যরকম। জীবনে বড় ফান্ড তৈরি করার আসল চাবিকাঠি বেশি টাকা রোজগার করা নয়, বরং ছোট ছোট টাকার সঠিক পরিচালনা এবং নিয়মিত ডিসিপ্লিন বা শৃঙ্খলা। প্রতিদিনের এই ছোট ছোট ডিসিপ্লিন কিভাবে জীবনের একটা পর্যায়ে গিয়ে এক বিশাল ফান্ডে পরিণত হয়, সেই ম্যাজিকটা নিয়েই আজ আমরা কথা বলবো। প্রথমে আসুন বুঝি ডিসিপ্লিন ব্যাপারটা আসলে কি। আমরা সবাই জানি প্রতিদিন সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, প্রতিদিন একটু ব্যায়াম করা দরকার, কিন্তু কজন সেটা করি? যারা করে তারা একদিনে বডি বিল্ডার হয়ে যায় না ঠিকই, কিন্তু 5 বা 10 বছর পর তাদের স্বাস্থ্য এবং ফিটনেস অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়। টাকার ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন প্রতিদিন 100 টাকা বা মাসে 3000 টাকা করে জমাতে শুরু করেন, প্রথম কয়েক মাসে আপনার মনে হবে ধুর, এই সামান্য টাকায় কি এমন হবে। কিন্তু এখানেই কাজ শুরু করে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। কেন জানেন? কারণ এটি সময়ের সাথে সাথে আপনার জমানো ছোট্ট একটা অঙ্ককে এমন একটা বিশাল আকার দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। ধরুন আপনার বয়স এখন 25 বছর। আপনি ঠিক করলেন যে প্রতিদিন আপনি 100 টাকা করে বাঁচাবেন, অর্থাৎ মাসে 3000 টাকা। এই 3000 টাকা আপনি যদি এমন কোনো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টিং প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করেন, যা আপনাকে বছরে গড়ে 12% থেকে 15% রিটার্ন দিতে পারে, তাহলে কি হতে পারে জানেন? আপনি যদি টানা 25 বছর এই ইনভেস্টমেন্ট চালিয়ে যান, আপনার মোট জমানো টাকার পরিমাণ হবে 9 লক্ষ টাকা। কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে আপনার সেই ফান্ডের মোট ভ্যালু দাঁড়াবে প্রায় 58 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 100 টাকা প্রতিদিন জমানোর ডিসিপ্লিন আপনাকে কোটিপতি বানাতে পারে। এবার বিষয়টা বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ নেওয়া যাক। ধরুন 2 বন্ধু, রাহুল এবং অমিত। রাহুলের বয়স যখন 25, সে চাকরি পেয়েই মাসে 5000 টাকা করে এসআইপি শুরু করল। সে কোনো দামি মোবাইল কিনল না, উইকেন্ডে অযথা পার্টিতে টাকা উড়ালো না, শুধু একটা সাধারণ ডিসিপ্লিন মেনে চলল। অন্যদিকে অমিত ভাবল, এখন তো বয়স কম, এখন একটু এনজয় করি, পরে যখন বেতন বাড়বে তখন একবারে অনেক টাকা ইনভেস্ট করব। অমিত 35 বছর বয়সে গিয়ে বুঝতে পারল তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত। তখন সে প্রতি মাসে 15,000 টাকা করে ইনভেস্ট করতে শুরু করল। দুজনেরই টার্গেট 50 বছর বয়সে রিটায়ার করা বা কাজ থেকে অবসর নেওয়া। 50 বছর বয়সে গিয়ে যখন হিসেব কষা হলো, দেখা গেল এক অদ্ভুত জিনিস। রাহুল 25 বছর ধরে 5,000 টাকা করে মোট 15 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, আর 12% বার্ষিক রিটার্ন ধরলে তার ফান্ডের ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 95 লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে অমিত 15 বছর ধরে 15,000 টাকা করে মোট 27 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ রাহুলের থেকে 12 লক্ষ টাকা বেশি। কিন্তু তার ফান্ডের ভ্যালু কত জানেন? মাত্র 75 লক্ষ টাকা। রাহুল কম টাকা দিয়ে শুরু করেও শুধু আগে শুরু করার কারণে এবং দীর্ঘদিনের ডিসিপ্লিনের জেরে অমিতের থেকে অনেক এগিয়ে গেল। এটাই হলো নিয়মিত থাকার আসল পুরস্কার। তাহলে প্রশ্ন হলো, এই আর্থিক ডিসিপ্লিন আমরা আমাদের জীবনে কিভাবে আনব? এর জন্য খুব বড় কোনো ত্যাগের প্রয়োজন নেই। শুরু করতে হবে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। প্রথমত, নিজের খরচের একটা হিসেব রাখুন। মাস শেষে আমরা অনেকেই বুঝতে পারি না টাকাটা গেল কোথায়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র 5 মিনিট সময় দিন। সারাদিনে কোথায় কত টাকা খরচ হলো সেটা একটা ডায়েরি বা মোবাইলের অ্যাপে লিখে রাখুন। 1 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কত টাকা এমন জায়গায় খরচ হয়েছে যা না করলেও চলতো বা এড়ানো যেত। দ্বিতীয়ত, পে ইয়োরসেলফ ফার্স্ট বা নিজেকে আগে বেতন দিন, এই নীতিটা মেনে চলুন। আমরা সাধারণত কি করি? বেতন পাওয়ার পর আগে সমস্ত খরচ করি, ইএমআই দিই, কেনাকাটা করি, তারপর মাসের শেষে যেটুকু বাঁচে সেটা সঞ্চয় করার চেষ্টা করি। বেশিরভাগ সময় দেখা যায় মাসের শেষে কিছুই বাঁচে না। আপনাকে এর ঠিক উল্টোটা করতে হবে। বেতন পাওয়ার সাথে সাথে আপনার আয়ের অন্তত 20% অন্য একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন বা এসআইপিতে ইনভেস্ট করে দিন। ভাবুন আপনার বেতনটাই কই 20% কম।
বাকি 80% টাকা দিয়ে আপনার পুরো মাসের খরচ চালানোর চেষ্টা করুন। প্রথম 1-2 মাস একটু কষ্ট হবে, তারপর দেখবেন এটাই আপনার অভ্যাসে পরিণত হয়েছে। তৃতীয়ত, ইমোশনাল স্পেন্ডিং বা আবেগের বশবর্তী হয়ে খরচ কমান। অনলাইনে কোনো বড় সেল চলছে বা বন্ধু একটা নতুন গ্যাজেট কিনেছে বলে আমাকেও কিনতে হবে, এই প্রলোভনগুলো থেকে নিজেকে দূরে রাখুন। কোনো দামি জিনিস কেনার আগে অন্তত 48 ঘন্টা অপেক্ষা করুন। 2 দিন পর নিজেকে শান্তভাবে জিজ্ঞেস করুন, জিনিসটা কি আপনার সত্যিই প্রয়োজন, নাকি শুধু শখের জন্যে বা অন্যকে দেখানোর জন্যে কিনছেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ওই জিনিসটা কেনার তীব্র ইচ্ছা চলে গেছে। এই বেঁচে যাওয়া টাকাটাই হলো আপনার ভবিষ্যতের বড় ফান্ডের বীজ। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বোঝা দরকার, শুধু টাকা জমালেই কিন্তু বড় ফান্ড তৈরি হয় না। টাকার মূল্য সময়ের সাথে সাথে কমতে থাকে, যাকে আমরা মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন বলি। আজ থেকে 10 বছর আগে 100 টাকায় আপনি যে পরিমাণ বাজার করতে পারতেন, আজ কি সেই 100 টাকায় তা সম্ভব? একেবারেই নয়। তাই আপনার জমানো টাকা যদি শুধু বালিশের তলায় বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে, তাহলে তার আসল ক্রয় ক্ষমতা দিন দিন কমতে থাকবে। ডিসিপ্লিন মানে শুধু টাকা জমানো নয়, জমানো টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করাও। আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে রিটার্ন মূল্যবৃদ্ধির হারকে ছাপিয়ে যেতে পারে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে এই কাজটাই করে। প্রতিদিনের খবরের কাগজে শেয়ার বাজারের ওঠানামা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি লম্বা রেসের ঘোড়া হন, অর্থাৎ 10, 15 বা 20 বছরের লক্ষ্য নিয়ে নামেন, তাহলে বাজারের এই সাময়িক ওঠানামা আপনার বড় ফান্ড তৈরির পথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। চতুর্থত, একটা ইমার্জেন্সি ফান্ড বা জরুরি অবস্থার জন্য তহবিল তৈরি করুন। জীবন অনিশ্চিত, যে কোনো সময় মেডিকেল ইমার্জেন্সি বা চাকরি যাওয়ার মতো বিপদ আসতে পারে। তখন যেন আপনাকে আপনার জমানো ইনভেস্টমেন্ট ভাঙতে না হয় বা কারো কাছে হাত পাততে না হয়, তার জন্য অন্তত 6 মাসের সংসার খরচের সমপরিমাণ টাকা একটা লিকুইড ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টে আলাদা করে রাখুন। এটি আপনার লম্বা সময়ের ইনভেস্টমেন্টের ডিসিপ্লিনকে রক্ষা করবে। অনেকে বলেন, বর্তমানের আনন্দ বাদ দিয়ে ভবিষ্যতের জন্য কেন এত ভাবব? কথাটা আংশিক সত্যি। বর্তমানকে উপভোগ করা নিশ্চয়ই উচিত, কিন্তু মনে রাখবেন, আজকের ছোট ছোট স্যাক্রিফাইস বা ডিসিপ্লিন আপনার ভবিষ্যতের স্বাধীনতা কিনে আনবে। আপনি কি চান সারা জীবন শুধু টাকার জন্যে হাড় ভাঙা খাটুনি খেটে যেতে, নাকি আপনি চান একটা সময় পর আপনার জমানো টাকা আপনার জন্য কাজ করুক? আপনি যদি চান আপনার 50 বা 52 বছর বয়সে আপনি নিজের শর্তে জীবন বাঁচবেন, পছন্দের জায়গায় ঘুরতে যাবেন, আর প্রতিদিনের খরচের চিন্তা আপনাকে তাড়া করবে না, তাহলে সেই আর্থিক স্বাধীনতার বীজটা আপনাকে আজকেই বুনতে হবে। বড় ফান্ড তৈরি করা কোনো লটারি জেতার মতো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এটি একটি বোরিং, একঘেয়ে এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রতি মাসে নিয়ম করে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমানোটা হয়তো খুব একটা রোমাঞ্চকর কাজ নয়, কিন্তু এই একঘেয়ে কাজটাই যখন 10, 15 বা 20 বছর ধরে চলতে থাকে, তখন এর ফলাফলটা হয় সবচেয়ে বেশি রোমাঞ্চকর। আপনার বন্ধু যখন ইএমআইয়ের চাপে বা মাসের শেষে টাকার অভাবে হিমশিম খাবে, আপনি তখন আপনার তৈরি করা ফান্ডের জোরে শান্তিতে ঘুমোবেন। তাই আর দেরি করবেন না, কাল থেকে শুরু করব বা পরের বছর বেতন বাড়লে তখন দেখা যাবে, এই ধরনের অজুহাতগুলো আজই বন্ধ করুন। আজ এই মুহূর্ত থেকে শুরু করুন। সেটা যদি মাসে 500 টাকা বা 1000 টাকাও হয়, তবুও শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি। ওই যে কথায় বলে না, বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়। আপনার আজকের ওই ছোট্ট একটা পদক্ষেপ, প্রতিদিনের একটা ছোট্ট ডিসিপ্লিন, আগামী দিনে আপনার এবং আপনার পরিবারের জন্যে এক বিশাল আর্থিক নিরাপত্তার প্রাচীর গড়ে তুলবে। মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর কম্পাউন্ডিংয়ের সবচেয়ে ভালো বন্ধু হলো সময়। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ আনুন, একটা লক্ষ্য স্থির করুন এবং ছোট ছোট ডিসিপ্লিন মেনে চলুন। দেখবেন জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই কাঙ্ক্ষিত বড় ফান্ড তৈরি হওয়াটা আপনার জন্য শুধু সময়ের অপেক্ষা।